আমাদের অ্যাপ্লিকেশনের ফাইনাল 3টা ফিচার নিয়ে আমরা কাজ করব এবং এটা হচ্ছে বাল্ক কন্ট্রোলারের কাজ। বাল্ক কন্ট্রোলার আমরা আগেই তৈরি করে রেখেছি, সেটা ফাংশন কি এক্সপেক্ট করছে সব কিছু আমরা ইম্পোর্ট করে জায়গা মতো বসিয়ে রেখেছি এবং আমাদের মেইন কম্পোনেন্টের কাছে 3টা ফাংশনের রেফারেন্সও তৈরি করে রেখেছি। যখন এই 3টা ফাংশন সঠিকভাবে তৈরি করা কমপ্লিট হয়ে যাবে তখনই কিন্তু আমাদের অ্যাপ্লিকেশনটা পারফেক্টলি রান করবে এবং এই ফিচার্সগুলো বাল্ক কন্ট্রোলারের ভেতরে যে ফিচার্সগুলো আছে সেই ফিচার্সগুলো ইমপ্লিমেন্ট করা, মানে ইমপ্লিমেন্ট না, অ্যাকচুয়ালি কাজ করবে। ওকে, আমরা শুধু এগুলো ইমপ্লিমেন্ট করব। তাহলে প্রথম যে ফাংশনটা সেটা হচ্ছে ক্লিয়ার সিলেক্টেড। এর কাজটা কি? যেগুলো সিলেক্টেড অবস্থায় আছে সেই এলিমেন্টগুলোকে ডিলিট করে দেওয়া। তাহলে প্রথমে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে নতুন একটা টুডুস নিব, নিয়ে দিস ডট স্টেট ডট টুডুস, এই যে স্টেটের টুডুসগুলো আছে সেখান থেকে আমরা কিছু ফিল্টার করব। ফিল্টার করে কাকে বের করব? আমরা চাচ্ছি কি যেগুলো সিলেক্টেড অবস্থায় আছে সেগুলোকে বাদ দিয়ে দিতে, ক্লিয়ার করে ফেলতে। তার মানে যেগুলো সিলেক্টেড নেই সেগুলোকে নিয়ে নিব। তাহলে আমরা এখানে একটা অ্যারো ফাংশন নিলাম, নট টু ডু ডট ইজ সিলেক্ট। ওকে, টু ডু ডট ইজ সিলেক্ট। ওকে, দ্যাটস অল। এবার ফাইনালি আমরা স্টেটটাকে আপডেট করে দেবো, দিস ডট সেট স্টেট টু ডুস। দেখি তো এটা কাজ করে কিনা। আমরা সিলেক্ট করব কয়েকটাকে, এইটাকে সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করলাম, ক্লিয়ার সিলেক্টেড। ওয়াও, অ্যামেজিং, এটা কিন্তু সঠিকভাবে কাজ করছে। আচ্ছা, আবার একবার রিফ্রেশ দিয়ে দেখি যে কমপ্লিটেড কোনো কিছু কাজ করছে কিনা। আমি দুইটাকে কমপ্লিট করলাম, ক্লিয়ার কমপ্লিট কিন্তু কাজ করছে না। এবার আমরা এই সেম লজিকটাই অ্যাপ্লাই করব ক্লিয়ার কমপ্লিটেডের কাছে। সিলেক্ট এবং কমপ্লিটেড অলমোস্ট সেম, জাস্ট আপনি কি করবেন, এই লাইনগুলোকে কপি করে পেস্ট করে দিবেন। এখানে আমরা কি করেছিলাম, রিটার্ন করেছিলাম যেগুলো সিলেক্টেড অবস্থায় আছে। এখন আমরা রিটার্ন করব ইজ কমপ্লিট, যেগুলো কমপ্লিট অবস্থায় নেই সেগুলোকে আমরা রিটার্ন করব। এবার এটাও আমাদের সঠিকভাবে কাজ করবে এবং এটা সঠিকভাবে কাজ করার জন্য আমি দুইটাকে বা একটাকে কমপ্লিট করে দিই, ক্লিয়ার কমপ্লিটেড, ডান। কমপ্লিট সঠিকভাবে কাজ করছে, কিন্তু রিসেট কিন্তু সঠিকভাবে কাজ করছে না। টেবিল ভিউতে যে যদি আমি রিসেট বাটনে ক্লিক করি সেটা লিস্ট ভিউতে যাচ্ছে না, বা আমার এখানে যদি কোনো সার্চ টার্ম থাকে সেটা রিসেট বাটনে ক্লিক করলে ক্লিয়ার হচ্ছে না, কমপ্লিটেডে থাকলে ক্লিয়ার হচ্ছে না। তো আমাদের অনেকগুলো কাজ বাকি আছে রিসেটের জন্য। আসলে রিসেট কিছুই না, আমাদের স্টেটটা প্রিভিয়াস স্টেটে নিয়ে যাওয়াই রিসেটের কাজ। ওকে, রিসেটের কাজ আমাদের স্টেটটাকে প্রিভিয়াস স্টেটে নিয়ে যাওয়া। ইন দ্যাট কেস আমরা টুডুসে হাত দিব না, আমরা বাকি প্রপার্টিগুলোকে হাত দিব। দিস ডট সেট স্টেট আমরা হাত দিব ফিল্টারে। বেসিক ফিল্টার হচ্ছে অল, তাই আমরা ফিল্টার করে দিব অল। তারপরে আমরা সার্চ টার্মে চলে যাব। সার্চ টার্ম ইনিশিয়াল স্টেজে থাকে এমটি, তাই আমরা এমটি স্ট্রিং দিয়ে দিব। ভিউ ডিফল্টভাবে থাকে লিস্ট, তাই আমরা লিস্ট ভিউ দিয়ে দিব। আর ফাইনালি ইজ ওপেন টু ডু ফর্ম, এটা আমরা ফলস করে দিব, কারণ ডিফল্টভাবে এটা ওপেন অবস্থায় থাকে না। তাহলে আমাদের অ্যাপ্লিকেশনের সমস্ত ফিচার কমপ্লিট। এখন আপনি কোনো একটা কিছু সার্চ করেন, কমপ্লিটেড ট্যাবে থাকেন এবং টেবিল ভিউতে থাকেন, থাকার পরে রিসেট বাটনে ক্লিক করেন, আপনি আবার জায়গা মতো ব্যাক চলে আসবেন। আমাদের প্রত্যেকটা ফাংশনালিটিস সঠিকভাবে কাজ করছে এবং আমাদের এবার বোঝার পালা, ওভারঅল বোঝার পালা যে আমরা আসলে কি করলাম। আমি অনেক অন্যভাবে কাজ করেছি। কিভাবে কাজ করেছি? যখন যে কম্পোনেন্টটা ধরেছি সেই কম্পোনেন্টটা যেভাবে কাজ করার কথা, যে জিনিস আমি এক্সপেক্ট করছি, অ্যাজিউম করছি, সেই জিনিসগুলো ওখানে ইমপ্লিমেন্ট করে দিয়ে এসেছি এবং দিয়ে আসার পরে মেইন কম্পোনেন্ট থেকে সেগুলো জাস্ট তৈরি করেছি। এজন্য আপনার বুঝতে হয়তো কষ্ট হতে পারে, কিন্তু রিয়েল লাইফে আপনি এভাবেই কাজ করবেন। কারণ একটা কম্পোনেন্ট অর্ধেক ছেড়ে এসে আবার প্যারেন্ট কম্পোনেন্টের কাজ অর্ধেক করে এসে আবার চাইল্ড কম্পোনেন্ট, এইভাবে আসলে কাজটা করাটা ঠিক না। আমরা যখন যে কম্পোনেন্টটা ধরবো তখন সেই কম্পোনেন্টটা ঠিক করব, 100% সঠিকভাবে কমপ্লিট করব। আমাদের সমস্ত ফাংশনালিটিস আছে হচ্ছে টুডুজের ইন্ডেক্স কম্পোনেন্টে বা টুডুস কম্পোনেন্টের ভেতরে, কারণ এখানে আমাদের স্টেট আছে। এখানে স্টেটের ভেতরে আমাদের অনেকগুলো প্রপার্টি আছে, আমাদের টুডুস আছে। এই টুডুস স্টেটটা বা টুডুস অ্যারেটা সমস্ত টুডুসকে ধরে রাখছে, যে জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। টুডুস অ্যাড করতে চাইলে আমাদের এই টুডুসটা দরকার, টুডুসের স্টেট পরিবর্তন করতে চাইলে, কমপ্লিট করতে চাইলে আমাদের এই টুডুস অ্যারেটা দরকার, আমাদের টুডুস সিলেক্ট করতে চাইলে এই টুডুস অ্যারেটা দরকার। ওকে, দ্যাটস ওয়াই এই যত ফাংশনালিটি সব কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। তারপরে আমরা যে এই নিউ বাটনে ক্লিক করলে ফর্মটা ওপেন হবে কি হবে না সেটাও আমাদের কন্ট্রোল করা দরকার। এটা আমরা যে কোনো জায়গায় কন্ট্রোল করতে পারতাম, কিন্তু যেহেতু আমাদের স্টেটফুল কম্পোনেন্ট হচ্ছে টুডুস, দ্যাটস ওয়াই আমরা এখানেই সেটাকে কন্ট্রোল করেছি এবং এখানে একটা স্টেটের প্রপার্টি নিয়েছি যে ইজ ওপেন টু ডু ফর্ম। যদি এটা ট্রু হয় তাহলে আমাদের এই টু ডু ফর্মটা ওপেন হবে, যেটা মূলত একটা মডেলকে ওপেন করছে। সার্চ টার্ম, যখন আমাদের এই সার্চ ফিল্ডের ভেতরে কেউ কিছু লিখবে সেটা মূলত আমাদের অ্যাপ্লিকেশনের রুট লেভেলে যাওয়া দরকার, কারণ সার্চ করার জন্যও তো আমাদের এই স্টেটটা দরকার, এই টুডুস অ্যারেটা দরকার। দ্যাটস ওয়াই আমি সার্চ টার্মটাকেও এখানেই রেখেছি। অন্য কোথাও রাখলে হয়তো পারতাম, কিন্তু
আমরা সার্চ কিভাবে করতাম, সার্চ করার জন্য তো আমাদের এই টু ডু অ্যারেটা প্রপারলি দরকার। সেই ক্ষেত্রে আমাদের দেখা যাচ্ছে সেই কম্পোনেন্টের কাছে টুলসটাকে পাঠাতে হতো, ঝামেলা হতো, একটা ঝামেলার দরকার নেই, আমরা সার্চ টার্মটাকেও সেন্ট্রালভাবে রেখেছি। এরপরে ভিউ, আমাদের ডিফল্ট ভিউ হচ্ছে লিস্ট ভিউ, আমি টেবিল ভিউ করতে পারি, লিস্ট ভিউ করতে পারি। তো আমার ভিউটা অ্যাকচুয়ালি কী হবে সেটা আমি এখানে কন্ট্রোল করছি। এটা আমার এখানে করার রিজন হচ্ছে যেহেতু এখান থেকেই মূলত ডেটাগুলো টুডুগুলো ডিসপ্লে করা হবে। ভিউ চেঞ্জ করার অর্থ তো পুরোপুরি চেঞ্জ হয়ে যাচ্ছে, পুরোপুরি আমার ডাটাটা রিরেন্ডার হচ্ছে। দ্যাটস ওয়াই আমার এই ভিউ চেঞ্জ করার ভিউয়ের স্টেটটা আমার স্টেটের ভেতরে রাখতে হচ্ছে, এবং সেটা আমি প্যারেন্ট কম্পোনেন্টের কাছেই রাখছি, টুডুস কম্পোনেন্টের কাছেই রাখছি। অ্যান্ড ফাইনালি ফিল্টার, ফিল্টার কী হবে, অল হবে, রানিং হবে না কমপ্লিটেড হবে, সেগুলো আমাদের জানার জন্য একটা ফিল্টার প্রপার্টি দরকার। এখন আমরা কি করেছি এই ফাইলটার ভেতরে, এখন আমরা এই ফাইলটার ভেতরে শুধু কিছু ফাংশনালিটিস তৈরি করেছি, যেই ফাংশনালিটিসগুলো বেশিরভাগ ক্ষেত্রেই এই কম্পোনেন্ট থেকে কল হচ্ছে না, কল হচ্ছে বিভিন্ন চাইল্ড কম্পোনেন্ট থেকে। আমরা কি করেছি, আমরা নতুন টু ডু অ্যাড করার ফাংশনালিটিস তৈরি করেছি। আমরা কি করেছি, আমরা মডেলটা ওপেন হওয়ার ক্লোজ হওয়ার ফাংশনালিটিস তৈরি করেছি। আমরা সার্চ টার্মটাকে ওপেন মানে সার্চ টার্মটাকে বা সার্চটাকে যেইটা ইউজার টাইপ করছে সেটাকে স্টেটে পরিবর্তন করার ফাংশনালিটিস তৈরি করেছি। যখন ইউজার সার্চ করছে তখন যেন রিয়েল টাইমে সার্চটা অ্যাপ্লাই হয় সেজন্য ফাংশনালিটিস তৈরি করেছি। ভিউটা চেঞ্জ করার ফাংশন তৈরি করেছি এবং ফিল্টারটাকে চেঞ্জ করার ফাংশন তৈরি করেছি। এই হচ্ছে আমরা করেছি। খেয়াল করেন টগল সিলেক্ট, এটার কাজ কি করেছি আমরা, যখন একটা এলিমেন্ট এই যে এই আইটেম সিলেক্ট হবে কি হবে না এই ফাংশনটা কন্ট্রোল করার কাজ করছে টগল সিলেক্ট। এটা কেন এখানেই করতে হয়েছে, কারণ আমার টুডুটা এখানে আছে, স্টেটটা এখানে আছে। টগল কমপ্লিট, যেহেতু টুডুটা এখানে আছে, টগল সিলেক্ট যে জন্য এখানে ব্যবহার করা হয়েছে, তৈরি করা হয়েছে, ঠিক একই কারণে টগল কমপ্লিটটা এখানেই তৈরি করা হয়েছে। টগল ফর্ম, যেহেতু আমরা ফর্মটার জন্য যেই মডেলটা আছে সেহেতু সেটা এখানে তৈরি করেছি, এবং ফর্মটা ওপেন হবে কিনা সেটার জন্য যে লজিকটা সেটা এখানেই তৈরি করেছি, স্টেটটাও এখানেই রেখেছি। দ্যাটস ওয়াই এই ফাংশনালিটিসটা আমাদের এখানেই তৈরি করতে হয়েছে। হ্যান্ডেল সার্চ, কিভাবে ইউজার যখন টাইপ করবে সেই টাইপ থেকে টেক্সট ফিল্ড থেকে ডাটাটাকে আনতে হবে সেটার ফাংশনালিটিস। ক্রিয়েট টু ডু, কীভাবে একটা টু ডু ক্রিয়েট করে আমাদের স্টেটে সেটাকে পুশ করতে হবে সেই ফাংশনালিটিস এখানে লেখা রয়েছে। হ্যান্ডেল ফিল্টার, যখন ইউজার কোনো একটা নতুন ফিল্টার বাটনে ক্লিক করবে তখন কিভাবে আমাদের স্টেটটা আপডেট হবে, কিভাবে আমরা নতুন ফিল্টার আইটেমটা পাবো, ইউজার অল থেকে রানিংয়ে সিলেক্ট করলো না রানিং থেকে কমপ্লিটেড সিলেক্ট করলো, সেখান থেকে কিভাবে আমরা স্টেটটাকে পরিবর্তন করতে পারি সেই ফাংশনালিটিস এখানে তৈরি করা হয়েছে। চেঞ্জ ভিউ, লিস্ট আকারে দেখবো না টেবিল আকারে দেখবো সেই ভিউটা, অর্থাৎ আমাদের স্টেটের ভ্যালুটাকে জাস্ট চেঞ্জ করা হয়েছে। ক্লিয়ার সিলেক্টেড, সমস্ত সিলেক্টেড এলিমেন্টগুলোকে ক্লিয়ার করা হয়েছে। ক্লিয়ার কমপ্লিটেড, সমস্ত কমপ্লিটেড টাস্কগুলোকে ক্লিয়ার করে দেওয়া হয়েছে। রিসেট, আগের প্রিভিয়াস অবস্থানে ফিরে আসা হয়েছে। পারফর্ম সার্চ, সার্চটা পারফর্ম করার লজিক লেখা হয়েছে। পারফর্ম ফিল্টার, ফিল্টার করার লজিকটা লেখা হয়েছে। আর গেট ভিউ, আমার স্টেটে যে ভিউ প্রপার্টিটা আছে তার উপর ভিত্তি করে কোনটা শো করব সেটার লজিকটা লেখা হয়েছে, এবং সেখানে সার্চ এবং ফিল্টারটাও অ্যাপ্লাই করা হয়েছে যেন রিয়েল টাইমে সব কিছু আপডেটটা পাওয়া যায়। ওকে, এই হচ্ছে আমার কাজ। এখন এই সমস্ত ফাংশনালিটিস বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউট করা হয়েছে। মোস্ট অফ দ্য ফাংশনালিটিস ডিস্ট্রিবিউট করা হয়েছে কন্ট্রোলারের কাছে, কারণ কন্ট্রোলারই তো সেই জায়গা যে জায়গায় আমরা সব বেশিরভাগ কাজগুলোকে কন্ট্রোল করছি। কন্ট্রোলারের কাছে আমার টার্মটা পাস করতে হয়েছে, কারণ আমরা সার্চ করার সময় কি লেখছি সেটা কিন্তু আমাকে জানতে হচ্ছে, এবং কন্ট্রোলার কি করেছে সেটাকে সার্চ কন্ট্রোলারের কাছে, সার্চ প্যানেলের কাছে পাঠিয়ে দিয়েছে। কন্ট্রোলার কিন্তু একটা ডেটাও, আপনি যদি কন্ট্রোলারের ফাইলটা দেখেন, কন্ট্রোলার কিন্তু একটা ডেটাও নিজে ব্যবহার করিনি। সে কোনো না কোনো কম্পোনেন্টের কাছে তার ডাটাগুলো, যে ডাটাগুলো সে পাচ্ছে প্রপস আকারে সব কিছু পাস করে দিচ্ছে। সে মাঝখানে ব্রিজ আকারে কাজ করছে। ভিউ কি করছে, কোন ভিউটা পাস করব। এই যে এখানে আমার দেখেন যখন যেই ভিউটা সিলেক্টেড অবস্থায় থাকছে, ইনিশিয়াল স্টেজ যখন অ্যাপ্লিকেশনটা লোড হচ্ছে এটা কিন্তু চেকড অবস্থায় আছে। এটা যে চেকড অবস্থায় থাকতে হবে সেটা বুঝবে কিভাবে, ভিউ কোনটা সিলেক্ট করা আছে তার উপরে ভিত্তি করে তো সে বুঝবে, তাই না? এই জন্য আমরা ভিউ প্রপার্টিটাকে পাস করে দিচ্ছি। এবং কন্ট্রোলার কি করছে, কন্ট্রোলার সেখান থেকে ভিউটাকে নিয়ে ভিউ প্রপার্টিটাকে নিয়ে ভিউ কন্ট্রোলারের কাছে পাস করে দিচ্ছে। ভিউ কন্ট্রোলার তখন এই ডাটা থেকে জেনারেট করছে যে কোনটা সিলেক্টেড অবস্থায় থাকবে, কোনটা চেকড অবস্থায় থাকবে। টগল ফর্ম, এটা আবার চলে যাচ্ছে সার্চ প্যানেলের কাছে, কারণ ওখানে একটা বাটন আছে, নিউ বাটন আছে, সেই বাটনটা ক্লিক করলে টগল ফর্মটা যদি টগল হয় তাহলে আমরা এই জিনিসটা দেখতে পাচ্ছি। তার মানে কন্ট্রোলার সেই ডাটাটাকে নিয়ে আমাদের সার্চ কন্ট্রোলারের কাছে, সার্চ প্যানেলের কাছে পাঠিয়ে দিচ্ছে। হ্যান্ডেল সার্চ, সার্চ যখন ইউজার যখন টাইপ করবে সেই টাইপ করার ডাটাটা টেক্সট ফিল্ড থেকে যেন আমরা পাই সেজন্য এই ফাংশনটা আমরা তৈরি করেছিলাম, যেটা কন্ট্রোলারের কাছে যাচ্ছে, কন্ট্রোলার আবার পাস করে দিচ্ছে সার্চ প্যানেলের কাছে।
হ্যান্ডেল ফিল্টার, ফিল্টারের যে কম্পোনেন্ট আছে তার কাছে পাস করে দিচ্ছে। চেঞ্জ ভিউ, ভিউ কন্ট্রোলার কাছে পাস করে দিচ্ছে। ক্লিয়ার সিলেক্টেড, ক্লিয়ার কমপ্লিটেড এবং রিসেট, এই তিনটা পাস করে দিচ্ছে বাল্ক কন্ট্রোলারের কাছে। দ্যাটস অল, কন্ট্রোলার এতটুকু কাজ করছে। মানে মাঝখানে একটা ব্রিজ হয়ে প্রত্যেকটা ফাংশনালিটিসকে ডিস্ট্রিবিউট করে দিচ্ছে চাইল্ড কম্পোনেন্টের কাছে। প্রত্যেকের ভিউ জেনারেট করছে এবং প্রত্যেকের জায়গা থেকে যখন যে ইভেন্টটা করছে সেই ফাংশনটা কল করছে এবং সেই প্রত্যেকটা কাজের রিফ্লেকশন করছে আমার অ্যাপ কম্পোনেন্টে বা টুডুস কম্পোনেন্টে অ্যাকচুয়ালি। ওকে, এরপর একটা ডিভ আছে, যেই ডিভে আমরা কোন ভিউটা জেনারেট করবো। এই যে আমরা একটা ফাংশন তৈরি করেছিলাম ভিউ জেনারেট করার জন্য, টেবিল ভিউ না লিস্ট ভিউ, সেই ফাংশনটা কল করে আমরা ভিউটাকে জাস্ট জেনারেট করছি, নাথিং এলস। আর ফাইনালি এখানে আমাদের মডেলটা আছে, যে মডেলটা আমরা নর্মালি দেখতে পাচ্ছি না, নর্মালি এর কোনো এক্সিস্টেন্স নেই। যখন ওই টোগেলের বাটনটা, ওকে, বাটনটা যখন ট্রু হচ্ছে তখন সেই আমরা মডেলটা দেখতে পাচ্ছি। আর লিস্ট ভিউ কম্পোনেন্ট এবং টেবিল ভিউ কম্পোনেন্টটা পাওয়ার জন্য আমরা স্টেট থেকে টুডুসটাকে পাস করে দিচ্ছি। অ্যাকচুয়ালি স্টেট থেকে না, এখান থেকে ফিল্টার সার্চ করার পরে যেটা পাচ্ছি, যেই টুডুসটা পাচ্ছি সেই টুডুসটাকে পাস করে দিচ্ছি। সিলেক্ট করার জন্য ইন্ডিভিজুয়াল টু ডু আইটেমগুলোকে সিলেক্ট করার জন্য টোগেল সিলেক্টটাকে পাস করে দিচ্ছি। আর কমপ্লিট করার জন্য টোগেল কমপ্লিট ফাংশনালিটিসটাকে পাস করে দিচ্ছি। দ্যাট ইজ অল। এই অ্যাপ্লিকেশনটা এই ফাংশনালিটিস দিয়ে কাজ করছে। তো প্রথমে যখন আমি কাজ করছিলাম হয়তো আপনাদের মনে হতে পারে যে কী যে হজবরলভাবে কাজ করছি। এই জন্য আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে নিজেরা একবার প্র্যাকটিস করতে হবে, একবার, দুইবার, তিনবার। আমি হোল সোর্স কোডটা দিয়ে দিব, আপনি এ টু জেড মিলিয়ে দেখবেন যে কোথা থেকে কি করেছি, কার থেকে কি করেছি। আমি এই কাজটার জন্য, এই প্রজেক্টটার জন্য মোটেও কোনো রকম কোনো কম্পোনেন্ট ট্রি ডায়াগ্রাম দিতে যাচ্ছি না। আমি শুধু একটা প্ল্যান দিব যে কীভাবে প্রজেক্টটা করতে হবে। কম্পোনেন্ট ট্রি ডায়াগ্রামটা বা কম্পোনেন্ট ট্রির যে মডেলটা, সেই মডেলটা আপনারা তৈরি করবেন। এর পরের প্রজেক্টটার জন্য আমি দিব না, পরের প্রজেক্টটাতেও আপনারা কম্পোনেন্ট ট্রিটা তৈরি করার চেষ্টা করবেন। কোথা থেকে প্রপসটা যাচ্ছে, কোথা থেকে কি যাচ্ছে, কে প্রপস পাচ্ছে, কে স্টেট পাচ্ছে, কার স্টেট দরকার, কার স্টেট দরকার নেই, সব কিছু আপনারা ম্যাপ করবেন। ওকে, তাহলে এই চ্যাপ্টার এখানেই শেষ করছি। আশা করছি আপনারা রিয়াক্টের অনেক কিছু শিখে ফেলছেন। অ্যাটলিস্ট কোর রিয়াক্ট দিয়ে এখন আপনারা মোটামুটি সব কাজ করতে পারবেন। তারপরেও আপনাদের নলেজটাকে আরও সলিড করার জন্য, প্র্যাকটিস করার জন্য এবং আরও কী কী সিচুয়েশন আসতে পারে, কীভাবে কাজ করা যেতে পারে, যা কাজ আমরা করলাম সেগুলোকে আরও ভালোভাবে প্র্যাকটিস করার জন্য আরও একটা বড় প্রজেক্ট আমরা করব। এই প্রজেক্টের থেকে আরও একটু বড় প্রজেক্ট ইন দ্য নেক্সট লেকচার, ইন দ্য নেক্সট চ্যাপ্টার।